বৈশাখের আলপনা দেখে সৌন্দর্য বিরোধী নপুংসকদের পৌরুষদণ্ড হঠাৎ খাড়া হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার? হাওড়ের রাস্তার সেই আলপনা ক্ষতিকর। কোন আলপনা আর কোন হাওড়? হ্যাঁ ভাই, সেই 14 কিলোমিটার, যেই 14 কিলোমিটার হাওড়ে আলপনা করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠাতে চেয়েছিল বাংলাদেশ, এবং যার সাহায্য করেছিল 3টা কোম্পানি। এইটা নিয়ে তো ফেসবুকে কম জল ঘোলা হয় নাই, হাওড়ের জলও ঘোলা হয়ে গেছিল এই 14 কিলোমিটার আলপনা নিয়ে। এখন কথা হইল গিয়ে কথা সেইটা না, মূল কথায় আসা যাক। এই যে আমার হাতে মোবাইল আছে, আমি এখন খবরটা পড়ছি। এটা হচ্ছে কালবেলার একটা রিপোর্ট। হাওড়ের রাস্তার সেই আলপনা ক্ষতিকর। এই প্রতিবেদনটি দিয়েছে কারা? পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন। 14 এপ্রিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে হাওড়ের 14 কিলোমিটার রাস্তায় আলপনা করা হয়েছিল, আর আজ 25 এপ্রিল, প্রায় 11 দিনের মাথায় এসে প্রতিবেদন দেওয়া হচ্ছে যে হাওড়ের রাস্তার সেই আলপনা ক্ষতিকর। এখন বিষয়ে আসেন। বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে দেশের ইতিহাসে দীর্ঘতম আলপনা আঁকা হয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওড়ের ওয়াল ওয়েদার রাস্তায়। মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার দীর্ঘ এই আলপনার রং পানিতে মিশে হাওড়ের জলজ বাস্তুতন্ত্রের মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে মত দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে এবং পরিবেশসম্মত প্রক্রিয়ায় এই রং অপসারণের সুপারিশ করেছেন তারা। ব্যাপারটা 14 এপ্রিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঘটেছিল। 14 কিলোমিটার দীর্ঘতম আলপনায় একে বিশ্বের বুকে রেকর্ড সৃষ্টি করে বাংলাদেশের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তোলার জন্য এই আলপনা করা হয়েছিল। পরের কথায় আসেন, পরে কি আছে সেটা দেখি। পরিবেশ অধিদপ্তরের অভিযোগ, যেই প্রতিবেদনটা দিয়েছে, এই প্রতিবেদনের পিছনে আসলে অভিযোগ কি আছে, পরিবেশ অধিদপ্তর কি অভিযোগ করেছে আসেন। পরিবেশ অধিদপ্তরের অভিযোগ, আলপনা অঙ্কনের আগে পরিবেশ অধিদপ্তর তো নয়ই, রাস্তাটি যে সংস্থার অধীনে সেই সড়ক ও জনপদ স ও জ বিভাগেরও অনুমতি নেওয়া হয়নি। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে কি ভেজাল আছে? এমনকি স্থানীয় প্রশাসনকেও না জানিয়েই বৈশাখের এই আলপনা করেছে বেসরকারি 3টি প্রতিষ্ঠান। আচ্ছা, বেসরকারি 3টি প্রতিষ্ঠান বাংলাদেশে তারা ব্যবসা পরিচালনা করবে, বাংলাদেশ সরকারের অনুমতি নেবে না, প্রশাসনের অনুমতি নেবে না, এই সড়ক নির্মাণ করেছে যেই সংস্থা তাদেরও অনুমতি নেবে না। ওদের কত বড় বুকের পাটা, কত বড় কলিজা ওদের! বাংলাদেশে ব্যবসা করবে, বাংলাদেশ প্রশাসনের অনুমতি নেবে না, ফাইজলামও করে। কথায় আসি, হাওড়ের সড়কে বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কনের কাজটি বাস্তবায়ন করে যেই 3টি কোম্পানি, তারা হচ্ছে বার্জার পেইন্টস, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ও এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড। গত 12 এপ্রিল আলপনা অঙ্কনের কাজটি উদ্বোধন করেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। ব্যাপারটা ক্লিয়ার? কিন্তু এর আগে এই যে প্রতিবেদনটি দিলেন, পরিবেশ অধিদপ্তর যে প্রতিবেদনটি দিলেন, এই প্রতিবেদনে তারা কি বললেন? যে কারোর অনুমতি নেওয়া হয়নি। আবার উদ্বোধন করেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও বিষয় আছে, দাঁড়ান দেখাচ্ছি, একের পর এক দেখাচ্ছি। এই যে বললেন পরিবেশ অধিদপ্তর যে বর্ণনা দিলেন, প্রশাসন জানে না, সওজ জানে না, যেই সংস্থার অধীনে সড়কটি নির্মাণ হয়েছে তারাও জানে না, তাহলে জানে কে? কেউই জানে না। এখন উদ্বোধন করলেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সর্বশেষ তুলির আসরটি কে দিয়েছিলেন সেটাও আছে।
সেটা হচ্ছে আপনার সময় নিউজ, সময় টেলিভিশন নিউজ করেছিল ছবি দিয়ে। আমি ছবির স্ক্রিনশটটা আপনাদের আমি দিব, এই ভিডিওর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাস কি আমি হুবাহু পড়ছি। স্ট্যাটাসটি দিয়েছিলেন 14 এপ্রিল। তিনি লিখেছিলেন, এটি দেশের বৃহত্তম আলপনা, আশা করছি ওয়ার্ল্ড গিনেস বুক অফ রেকর্ডে এটি স্থান পাবে। এতে করে বাঙালি সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে পড়বে, সেই সঙ্গে হাওড়ের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, বিদেশি পর্যটকরা এটি দেখতে আসবে। পলক ঠিক এভাবে একটি স্ট্যাটাস তিনি লিখেছিলেন। সময় নিউজের একটি নিউজের লিঙ্ক মাননীয় প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে শেয়ার করার মধ্য দিয়ে তিনি এই লেখাটি লিখেছিলেন। এই যে পরিবেশ অধিদপ্তরের যেই প্রতিবেদনটি দিয়েছেন, এখন কথা হইল গিয়া কথা সেইটা না, মূল কথা হচ্ছে পরিবেশ অধিদপ্তর যেই প্রতিবেদনটি দিয়েছে, বেসরকারি 3টি প্রতিষ্ঠান যে সরকারি অনুমতি নেয়নি, প্রশাসনের অনুমতি নেয়নি, দরকার আছে? কোনো দরকার আছে? আরে যেখানে স্বয়ং প্রতিমন্ত্রী নিজেও উপস্থিত হয়ে সর্বশেষ পেইন্টিংটি করেছেন, সেখানে এগুলোর কোনো প্রয়োজন আছে? এখন কিছু কিছু ব্যক্তি ফেসবুকে রিয়াকশান দিয়েছিল কি, যে এই আলপনার ফলে পরিবেশের ক্ষতি হবে, এই রং হাওড়ে মিশে মাছের ক্ষতি হবে, জৈব জীব বৈচিত্র্যের উপরে প্রভাব পড়বে, আরও কত কি নানান। এদের উত্তরে কিছু কিছু বিজ্ঞানী, কলা বিজ্ঞানী বলেন আর কচু বিজ্ঞানী বলেন, ফেসবুকে পাল্টা স্ট্যাটাস দিয়েছিল এই পয়লা বৈশাখকে নিয়ে। কি সেগুলো আসেন, এই যে আপনারা যারা বলেন এই আলপনা অঙ্কনের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে, এই রং মিশে হাওড়ের পানির সাথে মিশলে হয়তো মাছের ক্ষতি হবে, বা এই জাতীয় বিভিন্ন প্রাকৃতিক যে ক্ষতির কথাগুলো আপনারা ফেসবুকে উল্লেখ করে দেশপ্রেমিক সাজার চেষ্টা করেছিলেন, আপনাদের উত্তর দিয়েছিল না? হ্যাঁ, আপনাদের উত্তর দেওয়ার জন্য কিছু মানুষ ছিল। তার ভিতরে একজনের একটা স্ট্যাটাস আমি আপনাদের পড়ে শোনাই। এনার নাম বলবো না। ইনি একজন চেতনার বলতে পারেন, আদর্শের সৈনিক বলতে পারেন। কোন চেতনার আদর্শের সৈনিক সেইটা বিষয় না, বিষয় হচ্ছে তিনি কি লিখেছেন সেটাই আমাদেরকে দেখতে হবে। তিনি লিখেছেন যে হাওড়ে যে পরিমাণ ইঞ্জিন চালিত নৌকা ট্রলার চলে, তার ডিজেল মোবিল কোথায় নিঃসৃত হয় বলেন? এই যে হাওড়ে এত ইঞ্জিন চালিত, পেট্রোল চালিত এই যে নৌকা ট্রলার চলে, এর এই যে ডিজেল মোবিল কোথায় নিঃসৃত হয়? তারপরে আসি, এক ধরনের চাইনা জাল দিয়ে হাওড়ে যে পুরো দেশি মাছের প্রজাতি ধ্বংস করা হচ্ছে, সেই খবর জানেন? ঠিক কি কন, ঠিক না? কথা কন, না হলে কমেন্টে লেখেন। এবার আসি হাওড়ের রাস্তায় আলপনা নিয়ে মূল বিষয়ে। প্রথমে জানতে হবে আলপনাতে মোট কত লিটার রং ব্যবহার করা হয়েছে। এরপর জানতে হবে দেশের জমিতে বছরে কতটুকু কীটনাশক ব্যবহার করা হয়, কয় লাখ লিটার রাসায়নিক শিল্প কারখানা থেকে জলাশয়ে গিয়ে মিশছে, কত গুণ বেশি রাসায়নিক বর্জ্য প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে। তারপরে মূল কথা, এই যে 2 মাস পরে ধর্মীয় উৎসবটাই কত গুণ, বুঝছেন? বুঝেন নাই? আরে ভাই বুঝতে হবে, 2 মাস পরে যে ধর্মীয় উৎসব আপনাদের, মানে কুরবানির ঈদ, ব্যাপারটা এইটাকে বোঝানো হয়েছে। 2 মাস পরে যে কুরবানির ঈদ, এই 2 মাস পরের ধর্মীয় উৎসবে কত গুণ বেশি রক্ত ও বর্জ্য ছড়িয়ে পড়বে, তখন ট্যানারিগুলো সেই চামড়াকে ব্যবহারযোগ্য করতে কতটুকু বিষাক্ত করে তুলবে তার আশপাশ। বিজ্ঞানী অমনি কইছি, এগুলো মাথা খাটাইতে হয়। এগুলো কি কখনো ভাবছেন? শেষে তিনি যে উক্তিটি লিখেছেন, নিজেকে জিজ্ঞাসা করতে হবে কেন আমি শুধু আলপনা নিয়ে মেতে আছি,
কারণ আমার সমস্যা পহেলা বৈশাখ। ব্যাপারটা এখন ক্লিয়ার। চুলকানি আপনাদের পয়লা বৈশাখ নিয়ে। এই পয়লা বৈশাখের আলপনা দেখে এত চুলকায়। পয়লা বৈশাখ না হইলে তো চুলকাইতো না। উপরে বিস্তারিত বর্ণনা তিনি দিয়ে দিয়েছেন। আরেকটা শর্ট, আরেকটা ফেসবুক স্ট্যাটাসের কয়েকটা লাইন আমি আপনাদের পড়ায় শোনাই। আপনারা যে নিজেদেরকে অনেক পরিবেশবাদী মনে করেন, এদিকে আপনাদেরকে যুক্তিতর্কে হারানোর জন্য আরেকটা দল আছে। এই যে ভালো, তার ফেসবুকের স্ট্যাটাসের আমি একটা লাইন পড়ছি। ভালো, ফেসবুকে পরিবেশ সচেতনতা দেখে মুগ্ধ হলাম। কিন্তু ঢাকার বুড়িগঙ্গা, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, যশোরের ভৈরব নদের মতো দেশের সব নদ নদীতে কলকারখানার দূষিত বর্জ্য সরাসরি ঢেলে দীর্ঘ বছর ধরে দূষণ করা হচ্ছে। কই, এই দূষণ নিয়ে এতদিন কাউকে তো ফেসবুক কাঁপাতে দেখলাম না। কথায় কিন্তু যুক্তি আছে। আপনারা শুধু পয়লা বৈশাখের আলপনা নিয়ে এতদিন ধরে পড়েছিলেন, পরিবেশ দূষিত হচ্ছে, কই এই দূষণ নিয়ে তো কথা বলেন নাই। কেন বলেন নাই? কারণ আছে, কারণটা আমি বলছি। বৈশাখের আলপনা দেখে সৌন্দর্য বিরোধী, আবার শোনেন, বৈশাখের আলপনা দেখে সৌন্দর্য বিরোধী নপুংসকদের পৌরষদণ্ড হঠাৎ খাড়া হয়ে গেল। বৈশাখের আলপনা দেখে সৌন্দর্য বিরোধী নপুংসকদের পৌরষদণ্ড হঠাৎ খাড়া হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার? পরিবেশ দূষণের সর্বক্ষেত্রে আপনাদের এই খাড়া ভাবটা যেন জাগ্রত থাকে। পরিবেশ দূষণের সর্বক্ষেত্রে আপনাদের এই খাড়া ভাবটা যেন জাগ্রত থাকে। একজন চেতনার কবি এই পোস্টটি করেছিলেন।